আচ্ছা, আমাদের এখানে লিমিটিং রিএজেন্টের যে এমসিকিউটা ছিল, এটা তো আমরা আশা করি বুঝতে পারছি যে আনসার সি কিভাবে হবে, একটু আগে দেখাইছি। তারপরে এখানে দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটাও ঢাকা বোর্ড 25-এ আসছে। ইফ 10 গ্রাম সোডিয়াম কার্বনেট রিমেইনস, দেখো এটা 10 গ্রামস মিন্স এটা কি দেওয়া আছে বলো তো, গিভেন দ্যাট এটাকে কি বলে? 10 গ্রাম মানে কি? কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকে ওটাকে সবসময় ধরে নিব আমরা কি, ডাব্লিউ। এটা কি বলো? ডাব্লিউ। 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 সোডিয়াম কার্বনেট, এটা যেহেতু দেওয়া আছে, এটার একটা কি আছে, ম্যাস আছে। এটার ম্যাস কত? ইয়েস স্যার। এম। সোডিয়াম এম। কার্বনেট চাইলে ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো, 106 গ্রাম, 106 গ্রাম। তাহলে তুমি খুব দ্রুত ম্যাথগুলা করতে পারবা। এরপরে বলছে যে ডিজলভ ইন 0.75 মোলার। 0.75 মোলার। এখন মোলার মানে কি? এটা কি এস, নাকি ওই যে মোলার মানে জিনিসটা কি মনে আছে? মোলার 0.75 মোলার আমরা লাস্ট ক্লাসে বলছিলাম না, মোলার মানে এম দিয়ে বুঝায়। তাহলে জিরো পয়েন্ট ইয়েস স্যার। সেভেন ফাইভ মোলার এটা আসলে কোনটা ছিল বলতো, এস না? এস ছিল। এস এর ভ্যালু 0.75 মোলার। হোয়াট উইল বি দ্য ভলিউম, তার মানে কি ভি বের করতে বলছে, ভি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের কি কি দেওয়া আছে বলো? ডাব্লিউ ইকুয়াল টু কত, 10 গ্রাম দেওয়া আছে। এম হলো ইয়েস কত, স্যার। 106 গ্রাম দেওয়া আছে। এস হলো কত, 10.75 দেওয়া আছে। ভি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে ডাব্লিউ এম দিয়ে একটা ফর্মুলা আছে, এন ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই এম। ঠিক আছে। আবার এখানে কি দেওয়া আছে, এস দেওয়া আছে এবং ভি। আবার এন ইকুয়াল টু কি ছিল বলো, এস ইন্টু ভি। এবং ভি এর ইউনিট এখানে কি বলতো, লিটার, এল। তাই না? তাহলে আমরা এই দুইটাকে যখন আমরা কম্বাইন করব, তাহলে কি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এস ইন্টু ভি, এরকম না হবে? ইয়েস স্যার। তাহলে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এস ইন্টু ভি। ভি এর ইউনিট হলো কি জি। বলো, লিটার। এখন দেখো কোশ্চেনের লিটার। মধ্যে আনসার গুলো কিসের মধ্যে চাইছে বলো তো, মানে অপশনের মধ্যে কি দেওয়া আছে দেখছো? ও, মিলিলিটার। মিলিলিটার দেওয়া আছে। মিলিলিটার। তাহলে আমাদেরকে কি করতে হবে বলো, এগুলাকে লিটারকে আমরা কি ওয়ান 1000 থাউজেন্ড দ্বারা দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হয়ে যাবে, মিলিলিটার হয়ে যাবে। তাহলে ভি, এই যে এক পাশে দিয়ে লিখতেছি আর কি, তাহলে ভি ইকুয়াল টু কি হবে বলো, এই 1000 ডাব্লিউ সাথে চলে যাবে। তাহলে ভি ইকুয়াল টু আমাদের হবে ফর্মুলাটা 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। বুঝা গেছে? লাস্ট ক্লাস ইয়েস এটা স্যার। দেখাইছিলাম। তাহলে দেখো 1000 লিখলাম, 1000 কে 10 কিউব লিখলাম। ডাব্লিউ এর ভ্যালু কত, 10। এম এর ভ্যালু কত, 106। তাহলে কি, আর সরি এটা হলো কি ভি না, তাহলে নিচে হবে এস। সরি, নিচে হবে এস এখানে। তাহলে ইন্টু এস এর ভ্যালু কত, এই যে 0.75। বুঝছো? ইয়েস স্যার। তাহলে কত আসে দেখো তো, ক্যালকুলেটরে বসালে। 7। 1000 × 10 ডিভাইডেড বাই এম ইন্টু এস। 125 125.78 আসছে সি না? নাম্বার। ইয়েস হ্যাঁ, স্যার। বুঝা গেছে তো এটা? বাকিটা বুঝতে ইয়েস পারছো স্যার। এটা? ইয়েস স্যার। ওকে। এরপরে আমরা 4 নাম্বারের পর এই যে আমরা 4 নাম্বারটা দেখি। এই যে এখানে 4 নাম্বারটা, এখানে কি বলছে দেখো, হাউ মেনি মলিকিউলস অফ, দেখো 4 নাম্বারে কি বলছে দেখো, একটা এই যে কি কি দেওয়া আছে দেখো, এখানে 50 মিলিলিটার দেওয়া আছে। কি দেওয়া আছে? 50 মিলিলিটার 50 দেওয়া আছে, এটা হলো মিলিমিটার। কি ভি। জিরো স্যার, পয়েন্ট ফাইভ ফাইভ মোলার, হান্ড্রেড এটা দেওয়া হলো না? কি বলো, এস। K2CO3 পটাশিয়াম কার্বনেট। K2CO3 হলো কি পটাশিয়াম কার্বনেট। কার্বন। কার্বন। এই যে দেখো হাউ মেনি মলিকিউলস, দেখো হাউ মেনি মলিকিউলস অফ সলিউট আর প্রেজেন্ট ইন দা সলিউশন। এই যে দেখো, এই যে এরকম করে দেওয়া আছে না, এগুলা দেওয়া মানে কি, কোনটা বের করতে হবে, এন না বের করতে হবে? এম বের করতে হবে। এটাই তো, নাকি অন্য কিছু? ইয়েস স্যার, এটাই। তাহলে আমাদের আমাদের ফর্মুলা কি, এই যে এটা বের করার ফর্মুলা কি, নর্মালি আমরা আমরা কি জানি, এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ।
এটাই তো জানে, end. তাই না? Yes, sir. Yes, sir. তাহলে কি করবো আমরা? প্রথমে লিখবো n ইকুয়াল টু n ডিভাইডেড বাই n এ, n বাই n এ লিখবো। আবার আমাদের কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে দেখো, ভি দেওয়া আছে, আবার কি এস দেওয়া আছে। আরেকটা ফর্মুলা কি, n ইকুয়াল টু কি এস ইন্টু ভি, ভি এর ইউনিটে কি বলো, লিটারে। এতটুকু Liter. বোঝা গেছে নাকি এখনো বুঝো নাই? বুঝতে বুঝছি, পারছি, sir. স্যার। তাহলে এখন দেখো, তাহলে n ডিভাইডেড বাই n এ ইকুয়াল টু কি এস ইন্টু কি ভি, কোন ইউনিটে, V. লিটার ইউনিটে। এস এর Liter. ভ্যালু কত দেওয়া আছে বলো তো? S equal 0.5. 0.5, এস ইকুয়াল টু 0.5। তারপরে ভি এর ভ্যালু কত এখানে দেখো তো, 500 মিলিলিটার, তাই না? 500 milliliter. তাহলে দেখো এখানে আমাদের ভি কে নিতে হবে কিসে বলো তো, লিটারে না? Liter. তাহলে আমরা 500 কে কত দিয়ে ডিভাইড করব বলো? 100 জিরো 1000. দিয়ে, পয়েন্ট ফাইভ 100 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হয়ে যাবে? এই, আচ্ছা 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে কত, 1000 দিয়ে 5, 0.5, স্যার। 0.5। তাহলে আর এই যে এটা হলো কি এন অফ এ, নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা কি হয়ে যাবে, পরে আসে কি মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি এন Multiply. ইকুয়াল টু ইন্টু কি এন এ, নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে জাস্ট Avogadro. কি ক্যালকুলেটরে বসাবা, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এই যে 0.5 ইন্টু 0.5, ক্যালকুলেটরে বসাও, দেখবা আনসারটা চলে আসবে কোনটা, সি নাম্বারটা চলে আসে। দেখো তোমরা C নাম্বারটা আসছে, স্যার। 1 এই বুঝছো, point. পারবা তো এরকম যদি আসে? ইয়েস, স্যার। Yes, হ্যাঁ, sir. স্যার। আচ্ছা এরপরে দেখো এখানে 7 নাম্বার আর একটা হলো 8 নাম্বার। এই যে আমরা যদি এটাকে যদি আচ্ছা ওইখানে করি, দেখো আচ্ছা এখানে দেখো, এখানে 7 নাম্বারটা কি বলছে, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এই 20 গ্রাম মানে কি বলতো, এটাকে আমরা কি বলবো বলো, এটা ডাব্লিউ, তাই না? এটা W. ডাব্লিউ Yes, ইকুয়াল sir. টু 20 গ্রাম, ঠিক আছে। তারপরে কি 0.5 লিটার, তাহলে এটা কি হবে বলো, এটা এস ভলিউম। ভি ভলিউম, 0.5 লিটার। বুঝা গেছে? বলছে যে কি Yes, sir. হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন, মানে কি এস না, S. কনসেন্ট্রেশন মানে কি Yes, sir. সলিবিলিটি, মানে এস Concentration. ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি কি বলো, এন, এস এর ফর্মুলাটা কি বলো, এন ইকুয়াল টু কি বলো, এস ইন্টু ভি না, S into V. তাই না? আবার এখানে কি ডাব্লিউ Yes, দেওয়া sir. আছে, আবার এন ইকুয়াল টু কি বলো, ডাব্লিউ বাই এম। এস M. এই ডাব্লিউ বাই এম, ডাব্লিউ থাকলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার কি মাস কত বলো তো, সোডিয়াম হলো কি Sodium. 23, হাইড্রোজেন হলো 1, অক্সিজেন হলো 16, 16 তাহলে কত হয় বলো তো, 40। তাহলে বড় হাতের এম 40. হলো কত, এন ইকুয়াল টু ডাব্লিউ হলো 20, এম হলো 40। বুঝা গেছে এতটুকু? Yes, sir. তাহলে এন এর ভ্যালু হলো কত, 0.5। এই এন ইকুয়াল টু আমরা আবার কি লিখছি, এস ইন্টু ভি না, এন এর ভ্যালু আমরা Yes, sir. বসাবো 0.5, এস এর ভ্যালু আমাদের বের করতে হবে, আর ভি কত বলো, 0.5। তাহলে বোথ সাইড থেকে কি 0.5 0.5 যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে এস ইকুয়াল টু কত থাকে আর বলো, 1 না? 1. স্যার, এ- N এর মান 0.5 কেন? এই যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ডাব্লিউ তো 20 বসাইছি, আর এম তো ও 40 না, এই যে 40টা 40. বসাইছি, বসানোর পর 0.5 পাইছি, এই 0.5টাই আমরা কি এখানে বসাই দিছি। তাহলে কি এই যে 0.5 এস ইন্টু ভি, এস এর ভ্যালু বের করতে হবে, ভি এর ভ্যালু কোশ্চেনে কি দেওয়া আছে, দেখছো? এভাবে Yes, করে sir. ফেলবো আর কি। এটা কি বুঝা গেছে? এই ফিহা তুমি বুঝতে পারছো এটা? ইয়েস, স্যার। ওকে, আর আনিকা? স্যার ও লেফট নিচে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো লাস্ট আরেকটা যে এমসিকিউটা, এটা এবারে ধরো সিলেট বোর্ডে দিছে আর কি, এটা একটু নতুন টাইপের দিছে, এই টাইপেরটা আগে কখনো দেয় নাই, বা দিলেও আমার চোখে পড়ে নাই। সো এটা ইজি, জাস্ট একটু মাথাটা মানে একটু দেখ, মানে মাথাটা একটু খাটাইতে হবে ক্লাসে।
এক্সাম হলে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন ইন প্রোপেন। এখন প্রোপেনে কয়টা কার্বন দেখো, ম্যাক্সিমামে কি চ্যাপ্টার 11টা স্কিপ করছে মানে কি প্রোপেনের নামটাই জানে না। এখন বলো তো দেখি প্রোপেন ফর্মুলাটা বলো তো, প্রোপেনে কয়টা কার্বন থাকে ফিহা বলো, মনে আছে তোমার? এ কি আছে না এখন তিনটা চলে গেছে? থাকে স্যার, তিনটা। তিনটা। হ্যাঁ, প্রোপেনে কয়টা কার্বন থাকে? তিনটা। যেহেতু তিনটা। প্রোপেন একটা, দুইটা, তিনটা, এই কার্বনের কয়টা হাত তিনটা। থাকবে? চারটা হাত থাকে একটা কার্বনের। এটা হলো একটা হাত, আর বাকি তিনটা হাত আমরা তিনটা হাইড্রোজেন। এই কার্বনের সাথে স্যার দেখো, আরেকবার বলবেন? বলছি হলে কি প্রোপেন লিখা আছে না, প্রোপেন। ইয়েস স্যার। তাহলে প্রোপেনটা কি বলছে দেখো, প্রোপেনের মধ্যে কয়টা কার্বন থাকে মনে আছে? ক্লাসে তিনটা পড়াইছিলাম। তিনটা, সো তিনটা তিনটা কার্বন বসাইছি। তো একটা কার্বনের কয়টা হাত? চারটা হাত। এই যে চারটা চারটা হাত হাত। দিয়ে দিচ্ছি। এই কার্বন অলরেডি দুইটা হয়ে গেছে, আর মাত্র কয়টা বাকি? দুইটা বাকি। দুইটা। এই কার্বনের আর এই যে চারটা, সবার চারটা হয়ে গেছে না? ইয়েস Yes, স্যার। sir. এখন প্রোপেনের মধ্যে কার্বন কয়টা? তিনটা। আর হাইড্রোজেন কয়টা তাহলে তিন। বলো তো? এক, দুই, 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 তিন, তিন, চার, 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 5, ছয়, 6, ছয়, সাত, 7, আটটা। 8। ঠিক আটটা আছে, স্যার। তাহলে হাইড্রোজেন হলো 8টা, কার্বন হলো 3টা। তিনটা। তিনটা। এখন দেখো কার্বন 3টার ওজন কত? একটা কার্বন 12 গ্রাম করে, 3টা হলো 3 12 36 গ্রাম। 36। হাইড্রোজেন 8টা হলো 8 গ্রাম। তাহলে টোটাল কত গ্রাম হবে? 44 গ্রাম। 24 এতটুকু gram. বুঝছো নাকি এখন বুঝো নাই প্রোপেনের? বুঝছি স্যার। তাহলে টোটাল হলো 44 গ্রাম। এর মধ্যে বলছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ কার্বন, মানে 44 গ্রামের মধ্যে কার্বন কত গ্রাম আছে। তাহলে 44 এর মধ্যে কত গ্রাম আছে বলো তো, কার্বন বলো? 36 আছে। 30, তাহলে 36। 36, ইন্টু কত, যেহেতু পার্সেন্ট চাইছে তাহলে আমরা 100 দিয়ে কি করে ফেলবো, 100, গুণ করে ফেলবো। এরপরে আনসারটা আসবে কি পার্সেন্টেজে আসবে। তাহলে কত, এটা কাটাকাটি করলে আনসার কত আসে দেখো, 36 দিয়ে। স্যার 3 81. নাম্বার আনসার। সি নাম্বারটা। বুঝা গেছে? পারবা তো? ইয়েস। Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. ওকে, এখন এরপরে এটা করা যায় আমরা, এটা দিয়ে ম্যাথস গুলা। আচ্ছা, লিমিটিং রিএজেন্ট কি পারবা? আচ্ছা, এই লিমিটিং রিএজেন্ট একটু বুঝাই দিই আরেকবার, এটাই লাস্ট। ওকে, এখানে দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এটা দিয়ে হ্যাঁ, আচ্ছা, এই যে নাইট্রোজেন 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া। আচ্ছা, এখন দেখো নাইট্রোজেন হলো 1 মোল, হাইড্রোজেন 3 মোল, অ্যামোনিয়া 2 মোল। সো এটা 1 মোল মানে কি, এখন আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে নাইট্রোজেন আছে 20 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে, হাইড্রোজেন দেওয়া আছে 8 গ্রাম, ঠিক আছে। এখন অ্যামোনিয়া কত গ্রাম কি হবে, তৈরি হবে? 28. এখন 28 কি আসলেই হবে সম্পূর্ণটা? নর্মালি নাইট্রোজেন কত গ্রাম, 1 মোল। আচ্ছা দেখো আমাদের এখান থেকে আমরা জানি নাইট্রোজেনের নর্মালি আছে কত গ্রাম, একটা নাইট্রোজেন হলো কত 20. 14, আর এখানে আছে কত, দুইটা, 14 দুগুণে 28 গ্রাম এখানে আছে। হাইড্রোজেন আছে কত গ্রাম, একটা হলো 2, তিনটা হলো কত, 2, 6 গ্রাম। 6. আর অ্যামোনিয়া হলো কত, 17, এই যে এটা হলো কি 17, যেহেতু 2 আছে, 17 দুগুণে 34 গ্রাম। এই গ্রিন কালারটা বুঝতে পারছো তিনজনে? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, এখন দেখো 28 গ্রামের সাথে 6 গ্রাম যুক্ত হয়ে 34 গ্রাম করে। এখন এখানে দেওয়া আছে 20 গ্রাম 8 গ্রাম, তাহলে কত গ্রাম হবে? এখানে তো অবশ্যই কি 8 গ্রাম তো আর হবে না, এতটুকু তো শিওর, 28 গ্রাম যে হবে না এটা কি শিওর? Yes, sir. এটা শিওর। কারণ কি এখানে একজন কি কম আছে, কে কম আছে আমাদেরকে ওটা বের করতে হবে। এখন যেটা কম আছে ওটা হলো কি লিমিটিং রিএজেন্ট। এখন দেখো Yes, sir. সবচেয়ে বেস্ট ওয়েতে যেটা বের করবা, সবচেয়ে খুব দ্রুত এখানে। আচ্ছা, তোমরা কি বলতে পারবা এখানে কোনটা লিমিটিং রিএজেন্ট, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? স্যার Sir, হাইড্রোজেন। nitrogen, nitrogen. দেখো এই যে একজনে বলছো হাইড্রোজেন, একজনে বলছো নাইট্রোজেন। এখন আমরা জাস্ট নর্মালি দেখো এন অফ এ, এন অফ বি, ঠিক আছে,
সামনে একটা এ দিলাম, সামনে একটা বি দিলাম, না নিচে, সরি, নিচে বি। এই জিনিসটা মাথায় রাখবা। এর মধ্যে যে বড় আর যে ছোট, এখানে এন অফ এ বাই এ, এন অফ বি বাই বি, এখানে ছোটটা কে বলো তো? এন অফ বি না? N of Yes, B. sir. তাহলে বি হবে এখানে কি লিমিটিং রিএজেন্ট। এখন দেখো Limiting এখানে এন অফ এ মানে এই যে প্রথম যেটা থাকবে ওইটা। তাহলে নাইট্রোজেন দেওয়া আছে, নাইট্রোজেনের কি কি দেওয়া আছে, কি কি ডাটা দেওয়া আছে বলো তো? weight দেওয়া আছে, এই তো ভেরি গুড, ডাব্লিউ দেওয়া আছে। এবং W দেওয়া নাইট্রোজেনের আমরা নিজেরাই জানি ম্যাস কত বলো তো? 28 গ্রাম, তাই না? 28 gram. 28 gram. তাহলে এন অফ এ Yes, sir. ইকুয়াল টু কি হবে বলো? ডাব্লিউ বাই এম। আর সামনে M. এ হলো কি, এর সামনে কত আছে? এর সামনে কি আছে? নাইট্রোজেনের সামনে ওয়ান না একটা আছে বলো? আর 1. কিছু Yes, আছে? sir. আর তো কিছু No, নাই। sir. তাহলে আমরা ওয়ান দিয়ে ডিভাইড করলে যেটা থাকে ওইটাই। তাহলে ডাব্লিউ হলো কত? 20, আর এম হলো 8. কত? 28। তাহলে এটার ভ্যালু কত আসে বলো তো? 20. আচ্ছা, এটাকে বাদ দিয়ে দিলাম, জাস্ট মোল, 0.714. জাস্ট এতটুকুই রাখি এবার। হ্যাঁ, এটা কত আসছে বলো? 0.71. 0.71, 0.714. এত মোল। এরপরে হাইড্রোজেনের ক্ষেত্রে বলো কি কি দেওয়া আছে? হাইড্রোজেনের কি ডাব্লিউ বাই এম, W W ঠিক আছে? by M. এখন Yes, sir. হাইড্রোজেনের কি, আচ্ছা আমি যে লাস্টে দিয়ে বি একটা বসাইছিলাম, এই যে বি এটা কেন বসে একটু দেখো একটা জিনিস। নর্মালি হাইড্রোজেনের এম কত বলো তো? নর্মালি হাইড্রোজেন হলো কত? 2 গ্রাম। 2 2 gram. gram. এখন এটা আছে কত গ্রাম বলো? 8 গ্রাম দেওয়া আছে, তাই না? 8 gram. 8 gram. 8 Yes, গ্রাম sir. এটা কোশ্চেনে দেওয়া আছে। আর ডিভাইডেড বাই কত? 3 মোল না? সামনে কত দেওয়া আছে? বি Yes, হলো sir. 3। 3. 3. নিচে যদি 3 যদি দিয়ে দিই, এটা যখন ডিভাইডটা মাল্টিপ্লাই এ যখন হয়ে যাবে, 3 এর নিচে এটা কি উল্টে গিয়ে কি 3টা কোথায় চলে আসে? এই যে এই জায়গায় চলে আসে, মানে 3 ইন্টু 2 gram. 6 হয়ে যায় নিচে। তো আমরা তো নর্মালি আগে থেকে কি 6 বসাই রাখছি, তাই না? সো আমরা এই Yes, Yes, sir. বিষয়টা করা লাগবে না, জাস্ট যেটা মেইন 3 মলিকিউলস অফ হাইড্রোজেনের ম্যাসটা কত? 6 গ্রাম। 6 এখানে বসাইছি, আর কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কত? 8। 8 এখানে দিই, তাহলে 8. 8 বাই 6 কত বলো তো? 1.33. 1.33। 33. তাহলে এখানে বড় কে বলো? এ বড়, মানে হাইড্রোজেন বড় Hydrogen. আসছে, হাইড্রোজেনের এন অফ হাইড্রোজেন এটা, আর এটা হলো কি বলো? এন অফ নাইট্রোজেন 0.71। Nitrogen. তাহলে এখানে বড় কোনটা বলো তো? N of Hydrogen. Gas. hydrogen. হাইড্রোজেনটা অনেক বড়, বড়, নাইট্রোজেনটা হলো ছোট। ছোট. তো যেহেতু নাইট্রোজেনটা ছোট, তাহলে নাইট্রোজেনটা কি হবে বলো? Limiting Limiting reagent. reagent. লিমিটিং রিয়েজেন্ট। বুঝছো নাকি এখনো বুঝো নাই? Yes, sir. বুঝছি, বুঝছি. স্যার। এই যে জিনিসটা, এই শর্টকাট টেকনিকটা তোমরা কি করবা? এটা খাতার পিছনে নিজেরা খুব দ্রুত আগে কি করে ফেলবা, বের করে ফেলবা। তাহলে তুমি, তার মানে কি তোমার এখানে তুমি জাস্ট বলতেই পারো এটা যদি শর্টকাটটা যদি তুমি পিছনে করে ফেলো বা সাইডে দিয়ে না, এটা তুমি দেখাই দিতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট এটা এভাবে লিখবা। পরীক্ষায় কিভাবে লিখবা? পরীক্ষা অনেক ডেসক্রিপশনে এত কিছু আছে, এত ডেসক্রিপশন দিয়ে লেখা লাগবে না, জাস্ট মেইন প্রসেসটা তোমরা কি ফলো করবা। আচ্ছা, বুঝতে পারছো তো এতটুকু, নাকি এটা বুঝো নাই? Yes, sir. Yes, sir. বুঝছি, তাহলে স্যার। আমরা লিখবো কি? গিভেন দ্যাট লিখবো প্রথমে। গিভেন দ্যাট লিখবো কিসের জন্য বলো? ফর নাইট্রোজেন। প্রথমে আমরা কি, আচ্ছা, এই যে ডাব্লিউ অফ কি নাইট্রোজেন, এভাবে লিখলাম। কত? ডাব্লিউ অফ নাইট্রোজেন কত দেওয়া আছে দেখো? 20 গ্রাম। 20 20. gram. তাহলে এম অফ নাইট্রোজেন কত গ্রাম দেওয়া আছে? 28 গ্রাম। 28. তাহলে কি, 28. সো এরপরে কি এটা দেওয়া আছে, তাহলে এন অফ নাইট্রোজেন ইকুয়াল টু কত আসবে বলো? 20/28 আসলে কত? 0.71। আমি একসাথে করে ফেললাম, বুঝা গেছে? Yes, sir. ওকে। তারপরে এরপরে কি, এরপরে নিচে দিয়ে লিখবা এন্ড, এন্ড ডাব্লিউ অফ কি বলো? হাইড্রোজেন কত গ্রাম বলো? হাইড্রোজেনের ডাব্লিউ কত দেওয়া আছে বলো? যে 8 গ্রাম, 8 gram. হ্যাঁ 8 গ্রাম দেওয়া আছে, এই তো 8 গ্রাম দেওয়া আছে। এম অফ হাইড্রোজেন কত গ্রাম দেওয়া আছে? 6 gram. 6 গ্রাম। সো এন অফ হাইড্রোজেন কত হবে? 1.33। সরি, এটা তো 33. এন, গ্রাম না, এটা হবে মোল। এটা হবে কি? মোল। Mole. তো মোল। এরপরে কি লিখবো? দেয়ারফর
Sir, NH2 1.33 gram. হ্যাঁ মোল Moles. মোল Mole. মোল না, এগুলো কি হবে? Yes, sir. এন বাই Mole. ডাব্লিউ বাই এম, এটা মোল না, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম এর ফর্মুলা আর কি, এটা তো মোল না হয়? Yes, sir. হ্যাঁ এটা। তারপরে কি দেয়ারফর এন অফ কি হাইড্রোজেন, হাইড্রোজেন ইজ গ্রেটার দেন এন অফ নাইট্রোজেন, সো হেয়ার নাইট্রোজেন ইজ এ লিমিটিং রিএজেন্ট। বুঝা গেছে নাকি এতটুকু বুঝো নাই? বুঝছি স্যার। এই ফিয়া তুমি বুঝতে পারছো? Yes, sir. ওকে, এখন জাস্ট আমরা কি ম্যাথটা করব। এখন ম্যাথের মধ্যে কি বলে দেওয়া আছে, কয়টা ডাটা দেওয়া আছে, একটা হলো কি 20 গ্রাম দেওয়া আছে, আর একটা হলো 8 গ্রাম। তাহলে আমরা কি 20 গ্রাম দিয়ে করবো না 8 গ্রাম দিয়ে করবো, বলো কাকে দিয়ে ম্যাথটা করব? 8 gram দিয়ে, sir. হ্যাঁ এই তো, 8 সবসময় একটু আগে তো বললাম লিমিটিং রিএজেন্ট দিয়ে ম্যাথ করতে হবে। কাকে দিয়ে করতে হবে? Limiting reagent. তাহলে লিমিটিং লিমিটিং রিএজেন্ট কে এখানে? ও নাইট্রোজেন। Nitrogen. নাইট্রোজেন না? তো তাহলে Yes, আমরা sir. ইয়েস বলবো স্যার। কি, ফার্স্ট লাইনটা হবে যে গ্রিন লাইন, 28 গ্রাম নাইট্রোজেন থেকে আমরা কত গ্রাম অ্যামোনিয়া পাচ্ছি বলো? 28. এই 28 গ্রাম নাইট্রোজেন থেকে কত গ্রাম আমরা অ্যামোনিয়া 34 পাচ্ছি? 34 Oh, 32 gram. 34 গ্রাম। এতটুকু 34 বুঝছো নাকি এখনো বুঝো নাই যে 34. 28 গ্রাম থেকে বুঝছি স্যার। 34 গ্রাম আমরা কি পাচ্ছি? অ্যামোনিয়া পাচ্ছি। Ammonia এটা কি পাচ্ছি। বুঝা গেছে নাকি এখনো বুঝো নাই? যেহেতু আমরা লিমিটিং রিয়েজেন্ট এই দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে? Yes, sir. ইয়েস স্যার। এরপর আমরা লিখবো কি, সো 28 গ্রাম নাইট্রোজেন প্রডিউস কত 34 গ্রাম অ্যামোনিয়া, তো 1 গ্রাম নাইট্রোজেন প্রডিউস 34/28 গ্রাম 28 অ্যামোনিয়া। এরপরে কি আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কত গ্রাম বলো? 20 গ্রাম না দেওয়া আছে? 20 গ্রাম। তাহলে কি আমরা, ইয়েস স্যার। তাহলে আমরা লিখবো কি জাস্ট 20 গ্রাম নাইট্রোজেন প্রডিউস 34 ইন্টু কি 20 ডিভাইডেড বাই 28 গ্রাম, 28 গ্রাম অফ অ্যামোনিয়া। তাহলে ক্যালকুলেটরে বসাও কত হয়? 24.28. 24.28। 28 গ্রাম অ্যামোনিয়া। এই বুঝা গেছে এতটুকু? এটা কি Yes, বুঝা sir. গেছে? ইয়েস Yes, স্যার। sir. এখন তাহলে ফার্স্ট কোশ্চেনটা ছিল কি হাউ মেনি গ্রাম অফ অ্যামোনিয়া উইল বি প্রডিউসড। এখন নেক্সট কোশ্চেনটা কেমন হতে পারে? নেক্সট কোশ্চেনটা হবে কি, এই যে আফটার রিয়েকশন হাউ মেনি গ্রামস অফ হাইড্রোজেন উইল বি রিমেইন্ড, মানে কত গ্রাম হাইড্রোজেনটা কি হয়ে যাবে রিয়েকশনের পর থেকে যাবে। তাহলে নেক্সট কোশ্চেনটা কি হবে বলো? হাউ মেনি grams of hydrogen will be remained after reaction. এখন এখন তুমি বলো নরমালি আমরা এখন এটা এটা কিভাবে করতে পারি? এই ফিয়া কোশ্চেনটা কি বুঝতে পারছো নাকি এটা বুঝো নাই বলো তো? না স্যার, বুঝি নাই এটা। দেখো এখানে টোটাল কমপ্লিটলি কে লিমিটিং রিএজেন্ট বলো তো? এখানে নাইট্রোজেন। নাইট্রোজেন। নাইট্রোজেন, যেহেতু নাইট্রোজেন লিমিটিং রিএজেন্ট তাহলে সবার আগে কে শেষ হয়ে যাবে বলো? নাইট্রোজেন। নাইট্রোজেন নাইট্রোজেন। এখন নাইট্রোজেন কতটুকু আছে বলো? 28 গ্রাম। না না 20 সরি, গ্রাম দেওয়া 20 আছে। গ্রাম। 20 20 গ্রাম। 20 গ্রাম। 20 গ্রাম নাইট্রোজেন, ঠিক আছে, তার মানে 20 গ্রাম কমপ্লিটলি শেষ হয়ে যাবে। কিন্তু 8 গ্রাম যেটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন কি শেষ হবে বলো তো? নো স্যার। না, নো এই স্যার। 8 গ্রাম হাইড্রোজেন কি হবে না? শেষ হবে না। শেষ হবে। শেষ হবে। যেহেতু 8 গ্রাম হাইড্রোজেন শেষ হবে না, তাহলে কতটুকু বাকি থাকবে এই হাইড্রোজেনটা, আর কতটুকু কি একটা রিয়েকশনের শেষে কতটুকু রিমাইন্ডার থাকবে, এটা জানতে চাইছে। এখন দেখো নর্মালি এটাও আমরা করতে পারি, দেখো কি কিভাবে। 28 গ্রাম হাইড্রোজেনের জন্য 28 গ্রাম নাইট্রোজেনের জন্য দরকার কত গ্রাম হাইড্রোজেন বলো তো?
6 গ্রাম। 6 গ্রাম বুঝছো নাকি এটা বুঝো নাই? 28 গ্রাম নাইট্রোজেনের জন্য প্রয়োজন বুঝছি কত স্যার। গ্রাম হাইড্রোজেন? 6 গ্রাম 6 গ্রাম। হাইড্রোজেন তাহলে আমরা এভাবে লিখতে পারি না? তাহলে কি এটাকে আমরা হ্যাঁ কত 28 গ্রাম নাইট্রোজেন নিডস কত 8 গ্রাম না লিখছিলাম নাকি 6 গ্রাম ভুলে গেছি, হ্যাঁ 6 গ্রাম, সরি 6 গ্রাম হ্যাঁ 6 গ্রাম কি হাইড্রোজেন। এটা বুঝা গেছে? এটা কিন্তু Yes, রিয়েকশন sir. থেকে। সো 1 গ্রাম নাইট্রোজেন নিডস 6/28 গ্রাম অফ 6/28. হাইড্রোজেন। এখন কোশ্চেনের মধ্যে Hydrogen. কি চাইছে বলো? এখন আমাদের কোশ্চেনের মধ্যে কত গ্রাম নাইট্রোজেন দেওয়া আছে দেখো তো? 20 20 গ্রাম দেওয়া আছে, তাই না? 20. তাহলে কি 20 গ্রাম নাইট্রোজেন নিডস নিচে 26 ইন্টু 20 গ্রাম হাইড্রোজেন, তাহলে এটা কত আসে দেখো তো? 4.28. 4.28 28 এত গ্রামস অফ হাইড্রোজেন। এটা কি বুঝা গেছে নাকি এটা এখনো বুঝো নাই বলো তো? Yes, sir. বুঝছি স্যার বুঝছি স্যার। তাহলে দেখো আমাদের আছে কত গ্রাম? 8 গ্রাম। 8 গ্রাম না আছে? এই যে Yes, sir. দেখো আমাদের আছে হলো 8 গ্রাম, ঠিক আছে? আমাদের 20 গ্রামের সাথে রিয়েকশন করছে কত গ্রাম? 6 গ্রাম 6 গ্রাম। 4.28. 4.28 গ্রাম বুঝছো নাকি এটা বুঝো নাই? এটা বুঝছি স্যার। বুঝি নাই স্যার ছিল কত গ্রাম? 8 গ্রাম তো ছিল। 8 গ্রাম ছিল হ্যাঁ এখন 20 গ্রামের সাথে কত গ্রাম কেমিক্যাল রিয়েকশন করছে? যে 20 গ্রামের সাথে কি 8 গ্রাম কমপ্লিটলি করছে নাকি 4.28 গ্রাম হাইড্রোজেন করছে দেখো তো? 4.28. 8 গ্রাম রিঅ্যাকশন করছে তাহলে দেখো 20 গ্রামের সাথে 4.28 গ্রাম কি রিয়েকশন করছে। আমার ছিল 20 গ্রাম, এটার সাথে রিয়েকশন করছে কি 4.28 গ্রাম। এখন কি আমার 28. 4.28 ছিল নাকি 6 গ্রাম ছিল? 6 6 গ্রাম গ্রাম. ছিল 6 গ্রাম না ছিল? তাহলে আমরা কি করব? Yes, 6.00 এত গ্রাম ছিল, তাহলে আমাদের রিমাইন্ডার কতটুকু বলো? 6 মাইনাস ফোর মাইনাস পয়েন্ট টু এইট তাহলে কত হয়? 6 - 4.28 না? Yes, sir. বুঝছো নাকি বুঝো নাই? 1.72. 1.72 72. বুঝা গেছে? এত গ্রাম কি হাইড্রোজেন স্যার এটা কি রিমাইন্ডার থাকে। হ্যাঁ হ্যাঁ, রিমাইন্ডার বের করার জন্য কি মাইনাস ইউজ করব আমরা এখানে তো মাইনাস তো নর্মাল না? তোমার কাছে আগে ছিল 6 গ্রাম, তো 6 গ্রামের সাথে কি সবগুলা কি কেমিক্যাল রিয়েকশন করছে? না, করে নাই। কতটুকু রিয়েকশন করছে? মানে তোমার কাছে আগে ছিল 6 টাকা, ঠিক আছে? আচ্ছা এখন তুমি পুচকা হ্যাঁ খাইছো, Yes, sir. পুচকা খাইছো কত টাকার? 4.28 টাকা। তাহলে তোমার পকেটে এখন আর কয় টাকা আছে? 1.7 টাকা, 72 টাকা। বুঝছো নাকি এখনো বুঝো নাই? স্যার আমরা কি 6 গ্রাম ইউজ করবো না 8 গ্রাম ইউজ করবো? কোশ্চেনের মধ্যে কত দেওয়া ছিল? এই 8 গ্রাম ছিল, সরি, তাহলে 8 থাকবে, সরি, এই যে এটা তো হ্যাঁ, 8 হবে, সরি 8, খেয়াল করি না, ভুলে গেছি। তাহলে কত হবে? 3.72। 3.72. ক্লিয়ার নাকি বুঝো নাই? ফিয়া তুমি বুঝতে বুঝছি বুঝছি পারছো? স্যার। এস স্যার আচ্ছা, এটা এইভাবে পরীক্ষায় আসে আর কি। এখন আবার কোশ্চেনে আসে 3rd নাম্বার, যেটা 8 মিনিট আছে, 8 মিনিটের মধ্যে শেষ করে দিব। আরেকটা যেটা আরেকটা যদি বলি, ওইটা আসে কি ডেসক্রাইব হোয়াই। এখন দেখো নর্মালি এই যে একদম শুরুতে একটা, এই যে ইসরা একটা কি শুরুতে একটা আনসার বলছিল, দেখো এখানে যেহেতু 28 গ্রাম আছে, এখানে যেহেতু 8 গ্রাম আছে, তাহলে আমরা পাবো কত গ্রাম বলো তো? 28. 28 গ্রাম আমাদের পাওয়ার কথা 20 ছিল, তাই না? Yes, sir. তাহলে আমাদের কোশ্চেনটা হবে ডেসক্রাইব হোয়াই উই ডিডন্ট গেট দ্য এক্সপেক্টেড প্রোডাক্ট। তাহলে এটা কি হবে বলো তো? কেন আমরা এক্সপেক্টেড প্রোডাক্টটা পাই নাই?
ডেসক্রাইব করতে বলছে, বা ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব, এভাবে বলতে পারে, ডেসক্রাইব ম্যাথমেটিক্যালি। মেইন কারণটা কি বলতে পারবা? জাস্ট এমনি নর্মাল কমন সেন্স দিয়ে কি বলে বলো তো? মানে আমরা 28 গ্রাম কেন পাই না, দেখি নাইট্রোজেন ফিহা একটু বলতে পারবা? দেখি তুমি বুঝছো কিনা দেখি, বলো তো, মানে কেন আমরা 28 গ্রাম পাই নাই, মেইন কারণটা কি? ওয়েট কম স্যার নাকি? লিমিটিং রিয়েজেন্ট না, মেইন কারণটাই হলো কি সবগুলাতে নাইট্রোজেন কম ছিল এই জন্য। লিমিটিং রিয়েজেন্ট নাইট্রোজেন, না। এখানে হ্যাঁ লিমিটিং রিয়েজেন্ট লিমিটিং কে ছিল এজেন্ট বলো? নাইট্রোজেন না? নাইট্রোজেন। নাইট্রোজেন হলো কি লিমিটিং নাইট্রোজেন রিয়েজেন্ট। সো মেইন কারণটা হলো কি নাইট্রোজেনটা আসলে কি যথেষ্ট কম পরিমাণে ছিল। ছিল কম ছিল। না, এই কারণেই তো। তো এখন এটা দেখাবা কিভাবে? সেম, মানে কোশ্চেন ওইটাই থাকবে। তাহলে কি এই যে দেখো, নাইট্রোজেন ইজ এ লিমিটিং রিয়েজেন্ট, এবং কি এই যে যে নাইট্রোজেন যেহেতু লিমিটিং রিয়েজেন্ট, আমাদের কি এই নাইট্রোজেনটা আসলে কি 20 গ্রাম নাইট্রোজেনের মাধ্যমে আমরা আসলে কতটুকু আসলে প্রডিউস করতে পারি? 24.28 গ্রাম কি অ্যামোনিয়াটা প্রডিউস করতে পারছি। বুঝা গেছে নাকি বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে এই কারণে আসলে কি নাইট্রোজেনটা, মানে ডিসক্রাইব হোয়াই উই ডিডন্ট গেট দ্য এক্সপেক্টেড প্রোডাক্ট, অনলি বিকজ অফ নাইট্রোজেন ইজ এ কি লিমিটিং রিয়েজেন্ট। এই কারণে আসলে কি আমাদের এক্সপেক্টেড প্রোডাক্টটা আমরা পাই নাই। ম্যাথমেটিক্যালি দেখাই দিবা। বুঝা গেছে? Yes, sir. এখন সেম কোশ্চেনটাকে এখানে কি করতে পারে? সেম কোশ্চেন এখানে গ্রামের পরিবর্তে এই যে সেম কোশ্চেনটাই রাখলাম, কি বলছে? নাইট্রোজেন 3 molecules of hydrogen 2 molecules of ammonia। আমি একটু কঠিন করাচ্ছি আর কি, তোমরা আশা করি বুঝতে পারবা, সমস্যা হবে না। 1 3 2। এখন এখানে কোশ্চেনটা দেওয়া আছে কি, আমরা সেমটাই রাখি। এখানে কত গ্রাম দিছিলাম? 20 গ্রাম দিছিলাম, এখানে 8 গ্রাম দিছিলাম। এখন কত লিটার অ্যামোনিয়া হবে? দেখো দুইটাই গ্রাম, এখানে আমাদের আনসারটা চাইছে কি লিটারে। 20 গ্রাম নাইট্রোজেন এবং 8 গ্রাম হাইড্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাবো? পারবা এটা নাকি একটু বলে দিব? স্যার একটু বলে দেন। দেখো নর্মালি এই স্যার, আপনি দুইটার বলে মধ্যে দিন। লিমিটিং রিয়েজেন্ট কে বলো তো? 20 আর 8, এই দুইটার মধ্যে লিমিটিং নাইট্রোজেন রিয়েজেন্ট কে? দেখো এই যে 20 নাইট্রোজেন না? আর 8 না, স্যার নাইট্রোজেন। তাহলে এই দুইটার মধ্যে Yes, লিমিটিং রিয়েজেন্ট কি নাইট্রোজেন। এতটুকু পর্যন্ত Yes, কি sir. সবার জন্য সেম থাকবে। নাইট্রোজেন। তাহলে কি তুমি এই যে এখান থেকে, মানে শুরুর এই যে আমি একটু আগে যেটা দেখাইছি এভাবে করে আগে লিখে ফেলবা কি, হেয়ার নাইট্রোজেন ইজ এ লিমিটিং রিয়েজেন্ট। বুঝা গেছে এতটুকু নাকি বুঝো নাই বলো তো? বুঝছি Yes, স্যার। sir. এটা তো বুঝছি। পারবা। এখন দেখো তাহলে নাইট্রোজেন থেকে, এখন নাইট্রোজেন হলো 20 গ্রাম। এখন আমরা ওই যে একটা গ্রিন কালার দিয়ে একটা লাইন লিখছিলাম, এই লাইনটা আমরা আরেকবার লিখি। নাইট্রোজেন হলো কত গ্রাম বলো? 28 গ্রাম, 28। তাই না? 28. অ্যামোনিয়া কয় মোল এখানে বলো? 2 মোল না? 2 more। Yes, 2 sir. মোলে কত লিটার বলো? 2 ইন্টু 22.4 22.4. লিটার। 4। বুঝা গেছে নাকি এখনো বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে আমাদের লাইনটা কেমন হবে? 28 গ্রাম নাইট্রোজেন প্রডিউস 2 into 22.4 লিটার অ্যামোনিয়া। সো 1 গ্রাম নাইট্রোজেন প্রডিউস, তাহলে কত? 44.8 লিটার ডিভাইডেড বাই কি হবে 28, এত লিটার অ্যামোনিয়া। এটা কি বুঝছো নাকি এটা বুঝো নাই এতটুকু? বুঝছি স্যার। বুঝছি স্যার। এরপরে লাস্টের লাইনটা কি হবে? এখন আমাদের কত গ্রাম দেওয়া আছে? 20 গ্রাম। 20। তো 20 20 গ্রাম গ্রাম। নাইট্রোজেন প্রডিউস, নিচে হবে 28, 44.8 ইন্টু 20, এত লিটার 20. অ্যামোনিয়া। কত হয় 32 অ্যান্সার আসছে বলো স্যার। তো? 640। হ্যাঁ? 600 32. জাস্ট 32। 32ই তো হ্যাঁ, হওয়ার কথা, মানে 32 তো। 44 থেকে 600 কেমনে হবে? 28 থেকে যদি 44 হয়, 20 থেকে তো আরো কমে হবে। কত হয় অ্যান্সার স্যার কত? একটু আমি দেখি তো। হচ্ছে 32. 32 লিটার, হ্যাঁ ডাইরেক্ট স্যার 32 লিটার। ইয়েস স্যার। ওকে, এই বুঝতে পারছো? যদি এরকম গ্রাম Yes, থেকে sir. লিটার চায়, পারবা না? ইয়েস Yes, স্যার। sir. আবার সেম কোশ্চেনটা যদি বলে
হাউ মেনি নাম্বারস অফ অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়ার নাম্বারটা চাইছে কতটা। তাহলে আমরা কি করব দেখো তো, কি আমাদের নাইট্রোজেন ছিল প্লাস কি হাইড্রোজেন ছিল অ্যামোনিয়া। সো নাইট্রোজেন কত ছিল 20, ধর আমরা কি 28 গ্রাম, 28 গ্রাম কতটুকু প্রডিউস করে বলো, 2Na, তাই না? Yes, sir. সো 1 গ্রাম প্রডিউস করে কত আমাদের, 2Na ডিভাইডেড বাই কত আমাদের, এই যে 28 গ্রাম। 20. এখন আমাদের দেওয়া আছে কত, 20 গ্রাম। 20 গ্রাম Na প্রডিউস করে, 2Na ইন্টু কত, 20 ডিভাইডেড বাই 28, এত, ঠিক আছে নাম্বার, Yes, বা sir. এত ইউনিট জাস্ট। তাহলে আমরা ক্যালকুলেটরে জাস্ট এটা বসাবো, তাহলে কি হয়ে যাবে না আশা করি। বুঝছো নাকি এখনো বুঝো না এটা? বুঝছি স্যার। ওই যে n, যদি n ইকুয়াল টু n ডিভাইডেড বাই n এভাবে যদি চায়, সো লিমিটিং রিয়েজেন্টে আশা করি এ আর তোমাদের আটকাতে পারবে না। তোমরা বাসায় জাস্ট দেখবা, যতগুলা লিমিটিং রিয়েজেন্টের ম্যাথ আছে সবগুলা পারবা ইনশাল্লাহ, বুঝছো। আর কোন কোন ম্যাথ পাবা জাস্ট এগুলা, এস ইকুয়াল টু কি, ওই যে এন ইকুয়াল টু যেটা বলছিলাম, যে ফর্মুলা গুলা, এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম, ভি হলো লিটার ইন্টু এস, তারপরে কি এন বাই এন এ, তারপরে এস ইন্টু ভি, এই যে এটা, আর তো নাই, এই তিনটাই আশা করি পারবা, ঠিক স্যার আছে। একটা কোয়েশ্চেন আসছে না যে ওই যে অ্যাসিড না বেস হবে রিঅ্যাকশনটা আচ্ছা ওইটা লিমিটিং ওটা রিঅ্যাকটেন্ট বার করার নেক্সট পরে ক্লাস, ওইটা একটু পাঠাইও ওই ম্যাথটা একটু, ঠিক আছে। এটা তাহলে ওকে স্যার কালকে দেখাই দিব। মানে আজকে এতটুকুর মধ্যে ওকে দেখবা, আর কিছু ডিফারেন্ট যেগুলা পাবা এগুলো আমাকে কালকে, আজকে রাতের মধ্যে জানাই দিবা, ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। ওকে স্যার ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।